الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করেছি। এখন আসেন এক নম্বর কথা, এই কাউসার মা মানাল কাউসার, এই কাউসার শব্দের অর্থ কি? এই কাউসারের অনেকগুলো অর্থ পাওয়া যায়, দুইটা অর্থ শুধু আমি আপনাদের সম্মুখে বলবো। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কাউসারের ব্যাখ্যা করেছেন। এই কাউসার শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন খৈরুল কাসীর, অর্থাৎ পৃথিবীর মধ্যে যত রকমের কল্যাণ আছে সমস্ত কল্যাণ আল্লাহ তার বন্ধুকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই জমিনে যত ধরনের কল্যাণ আছে সবটুকু আল্লাহ তার হাবিবকে দান করেছেন। এটা হচ্ছে কাউসারের একটা ব্যাখ্যা। কাউসারের দ্বিতীয় ব্যাখ্যা বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়া নাহরুন, এটা এমন একটা নদী আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাকে দান করেছেন, যার নাম হচ্ছে হাউজে কাউসার। এর নাম কি? জবান খুলে পড়েন না, এর নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিলেন যেটা আল্লাহর পাক আমাকে দান করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন আপনারা আসেন মা মানাল হাউজে কাউসার। এই হাউজে কাউসারটা আবার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুয়া নাহরুন আতা আল্লাহু তাআলা, এটা এমন একটা নদী যেটা আমার রব আল্লাহ আমাকে দান করেছেন। তুরাবুহু মিস্ক, এই নদীর নিচে মাটি আছে। কি আছে? জোরে বলেন না, কি আছে? রাসূলুল্লাহ বললেন তুরাবুহু মিস্ক, এটা এমন একটা নদী যেই নদীর নিচে যে মাটি আছে এই মাটিটা দুনিয়ার কোনো সাধারণ মাটি নয়। আল্লাহ রাসূল বললেন তুরাবুহু মিস্ক, ওই মাটিটা হলো আল্লাহর জান্নাতের মিশক আম্বার দ্বারা তৈরি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আবিয়াদু মিনাল লাবান ওয়া মারসাবিরা শুরাব, এই নহর, এই নদীর মাটি হচ্ছে মিশক আম্বার। আর এই নহরের মধ্যে যে পানি আছে এই পানির কালারটা হচ্ছে আবিয়াদু মিনাল লাবান। তোমরা জমিনের মধ্যে যে দুধ দেখতে পারো এই দুধের চাইতে অনেক বেশি সাদা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ বললেন ওয়া হাল্লা মিনাল আসাল ওয়া মারসাবিরা শুনো, এর মাটি হচ্ছে মিশক আম্বার, এর রং হচ্ছে দুধের চাইতে বেশি সাদা, কিন্তু যদি এটা পান করা হয় এর স্বাদ হবে আল্লাহর জান্নাতের মধুর চাইতেও বেশি মিষ্টি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন এমন একটা নদী যেই নদীর মাটি হচ্ছে মিশক আম্বার, যেই নহরে পানির কালার হচ্ছে দুধের চাইতে বেশি সাদা, আর এর স্বাদ হচ্ছে মধুর চাইতেও বেশি মিষ্টি। সুবহানাল্লাহ পড়বেন না? প্রশ্ন আসতে পারে হুজুর এটা তাহলে কি হবে? মহাশারে ময়দানে কিয়ামতের দিন মানুষগুলো যেই দিন ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে, মাথার উপরে যখন সূর্যটা চলে আসবে মানুষের জিহ্বাটা বের হয়ে যাবে, মানুষগুলো পিপাসার জন্য ছটফট করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই কঠিন একটা মুহূর্তে আমার উম্মত আমার সামনে দিয়া হাউজে কাউসারের সামনে দিয়া যাবে, আমি রাসূলুল্লাহ তাদেরকে ধরে ধরে হাউজে কাউসারের কাছে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমার উম্মতদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করায় দেব। আল্লাহ রাসূল বললেন যখন আমার উম্মতদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করায় দেব, রাসূলুল্লাহ বললেন লাম ইয়াজমা আবাদান, যারা একবার হাউজে কাউসারের পানি পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কারো কোনো পিপাসা লাগবে না। ভাইরা আমার, এতক্ষণ কি বুঝলেন? আল্লাহ তাআলা তার হাবিবকে দান করেছেন হাউজে কাউসার, আর রাসূলুল্লাহ সেই কাউসার আমাদেরকে দিবেন এমন একটা বিপদের সময় যখন মানুষগুলো ইয়া নাফসি বলবে, মানুষগুলো ক্লান্ত হয়ে যাবে,
জিহ্বা বের হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, ওই সময় হাউজে কাউসারের পানি দিবে। আর রাসূলুল্লাহ বললেন লাম ইয়াজমা আবাদান, একবার পান করতে পারলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনো পিপাসা লাগবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন তো কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে হযরত আদম সফিউল্লাহর উম্মত থাকবে, হযরত ঈসা রুহুল্লাহর উম্মত থাকবে, হাজার হাজার লক্ষ লক্ষ নবী আর রাসূলদের উম্মত গুলো থাকবেন। আপনি আমি যে রাসূলুল্লাহর উম্মত, এইটা আবার রাসূলুল্লাহ কেমনে চিনবে? প্রশ্ন আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমিনের মধ্যে আমার যে উম্মত ইল্লা উম্মতি ইয়াদউনা ইয়াওমাল কিয়ামাহ গায়রা মুহাজ্জিলিনা মিন আথারিল উযু। রাসূলুল্লাহ বললেন, এই জমিনের মধ্যে আমার যে উম্মত থাকবে, এদের মধ্যে যারা নামাজ পড়বে, কি পড়বে? কথা কন না কেন? রাসূলুল্লাহ বললেন, ও ভাই, নামাজ পড়ার আগে ওযু করা লাগে কি লাগে না? আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত যারা ওযু করবে, ওযু করতে হাত ধোয়া লাগে, চেহারার মধ্যে পানি দেওয়া লাগে, পায়ের মধ্যে পানি দেওয়া লাগে। রাসূলুল্লাহ বললেন, ওযু করতে যাইয়া যতগুলো জায়গা ধৌত করা লাগে, কিয়ামতের দিন, মুসিবতের দিন, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা নূর ফিট করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল কে বলেন, সাহাবী, আমার যে উম্মত ওযু করবে আর ইবাদত করবে, কিয়ামতের দিন, মুসিবতের দিন, আমার উম্মতের হাতের মধ্যে, চেহারার মধ্যে, পায়ের মধ্যে আমার আল্লাহ নূর ফিট করে দিবেন। কিয়ামতের দিন, মুসিবতের দিন আমি রাসূলুল্লাহ নূর দেখে দেখে চিনতে পারবো এইটা আমার উম্মত, এইটা আমার উম্মত। রাসূলুল্লাহ বললেন, উম্মত চিনে 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 আমি রাসূলুল্লাহ তাদেরকে হাউজে কাউসারের পানি পান করায় দিব। তাই আমরা প্রথম পাইলাম হাউজে কাউসার। হাউজে কাউসারের মাটি হলো মিশকাম্বর, কালার হলো দুধের চাইতে সাদা, স্বাদ হবে মধুর চাইতে বেশি মিষ্টি। আর উম্মতদেরকে রাসূলুল্লাহ এই হাউজে কাউসার পান করাইবেন। এখন একটা প্রশ্ন আছে, আমার হাতের দিকে একটু তাকান, আমার হাতের দিকে এটা কি দেখতে পাচ্ছেন? কথা কর। পানির বোতল। এখন এখানে যতগুলো মানুষ আছেন, আমি যদি আপনাদেরকে পানি পান করাইতে যাই, পানি খাওয়াইতে যাই, এই একটা বোতলতে যদি পানি এতগুলা মানুষকে দেই, তাহলে অনেকটা সময় দরকার আছে না? কথা কর না, সময় দরকার আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শুনো, কিয়ামতের দিন আমার কোটি কোটি উম্মত থাকবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে। আমি রাসূলুল্লাহ এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা আর দুইটা পাত্র দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিআদাদিল কাওয়াকিব, আসমানের মধ্যে যত তারকারাজি দেখো, ওই তারকার চাইতে সংখ্যায় বেশি পাত্র আল্লাহ আমাকে দান করে দিবে। ভাইরা আমার, এজন্য আমরা যদি সেই হাউজে কাউসারের পানি পান করতে চাই, কিয়ামতের দিন যদি সেই সুপ্রিয় পানি যদি আমরা পান করতে চাই, তাহলে ইবাদতের কোনো বিকল্প, জোরে বলেন, ইবাদতের কোনো বিকল্প নাই। যে যেরকম ইবাদত করবে, যে যেরকম কর্ম করবে, সে ওই রকম সওয়াব পাবে। যার ইবাদত যত কম হবে, সে সওয়াব তত কম পাবে। আমরা তো এখন মনে করি সারা জীবন অপরাধ, অন্যায়, জুলুম, অত্যাচার করে ইন্তেকাল করলো, 3 দিনে একটা মিলাদ, 40-এ একটা দোয়া করাই দিল, তাহলে কি পার পাওয়া যাবে? জোরে বলেন, পার পাওয়া যাবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য জমিনে আপনি যতদিন থাকবেন ইবাদত করবেন কার? আস্তে বলেন না, জোরে বলেন কার? আর কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ইল্লাস সালাতি ওয়াল নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহু আকবার। ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র আমার রব আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? অতএব সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ বললেন, ইল্লা আতাইনাকাল কাউসার। হাবিব আমার, বন্ধু আমার, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করেছি। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কাউসারটা তৈরি করেছেন আমার আল্লাহ, দান করে দিয়েছেন আমার নবীকে। এখন বলুন তো, হাউজে কাউসারের মালিক কে?
কতক্ষণ না কেন হাউজে কাউসারের মালিক হচ্ছে আমার নবী। এই মোবাইলটা আমার, আমি ওকে হাদিয়া দিয়ে দিলাম। এখন মোবাইলের মালিক আমি না সে? হাউজে কাউসার বানাইছে আল্লাহ, দান করে দিয়েছেন নবীকে। হাউজে কাউসারের মালিক আমার নবী। ঠিক কি বলে বন্ধুরা আমার ভাইয়ের আমার? এরপরে আজ আল্লাহ তাআলা বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা ডেকে বললেন হাবিব আমার, বন্ধু আমার, ফাসাল্লি, আপনি নামাজ আদায় করুন, লিরাব্বিকা, আপনার রবের জন্য। কার জন্য? কথা বলেন না, কার জন্য? এখন আমরা নামাজ পড়ি আমাদের নিজেদের জন্য। কথা কন না কেন? মানুষ আমাকে নামাজি বলবে, আর নামাজ না পড়লে কেমনে হয়? অনেকে লজ্জায় নামাজ পড়ে, আছে না নাই? ভাই আমার, বন্ধুরা আমার, এই লজ্জায় আর লোক দেখানো নামাজ পড়লে সেই ইবাদত আল্লাহর দরবারে কখনো কবুল হবে? অনেক আবার দেখা যায় অপরাধ, অনাচার, অবিচার, জুলুম আর অত্যাচার যা কিছু আছে সব করে, আবার নামাজও পড়ে। কথা কন না কেন? আছে না? অন্যায় যা আছে সব করে, আবার সে নামাজও। অথচ আল্লাহর কোরআন বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সকল প্রকার অন্যায়, অশ্লীল, অনাচার, সমস্ত প্রকার খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখে। কিন্তু আমাদের অবস্থা, নামাজও পড়ি, অন্যায় করি, নামাজও পড়ি, জুলুমও করি, নামাজও পড়ি, অত্যাচারও করি, নামাজও পড়ি, সুদও খাই, নামাজও করি, জেনাও করি। কথা বলেন ঠিক কিনা? আমাদের নামাজ আমাদেরকে গুনাহ থেকে ফিরাইতে পারে না, আমাদেরকে ডাকাতি থেকে ফিরাইতে পারে না। বড় আফসোসের বিষয় হচ্ছে এদেশে এমন ঘটনা পাওয়া যায়, আরে নামাজি তো দূরের কথা, দেখা যায় মসজিদের অনেক দায়িত্বশীল নামাজি, একটা নামাজি আবার মসজিদের দায়িত্বশীল, এরা মসজিদের টাকা পর্যন্ত লুট করে। কথা কন ঠিক কিনা? কি এক আজীব দুনিয়া! নামাজি আবার চুরিও করতেছে। অথচ আল্লাহর কোরআন বলতেছে যে নামাজ পড়ে সে অন্যায় করতে পারে। নামাজ আমাদের কেন ফিরাইতে পারে না? এর কারণ হচ্ছে আল্লাহর কথা মিথ্যা না। ভাইজান, আমাদের নামাজটা আসলে নামাজের মতোই না। কথা কন না কেন? আমরা নামাজ পড়ি, আমাদের কোনো হুঁশ খেয়াল নেই, যা মন চায় তাই করি। অনেকে নামাজ পড়ে, নামাজের নিয়াতের পরে ডানে তাকায়, বামে তাকায়, আছে না নাই? জয়রাবান আছে না নাই? এইভাবে নামাজ পড়লে হবে? যেভাবে নামাজ পড়লে হবে? নামাজ পড়তে হবে রবের জন্য, আল্লাহর জন্য। নামাজের মধ্যে অলসতা করলে চলবে। আল্লাহর কোরআন বলতেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজি মুসল্লি ধ্বংস হোক যারা নামাজের মধ্যে অলস, অথবা নামাজের মধ্যে অলসতা করা যাবে না। আবার দেখবেন অনেক মানুষ এমন ভাবে নামাজ পড়ে, এমন কিছু পোশাক পরে, এমন কিছু টুপি পরে, সেই 2 মাস 3 মাস আগ পর্যন্ত সে ঘরে রাখা, কি ময়লা কি নাপাকি কি অবস্থা কোনো খবর নাই, পরে আসছে নামাজ, টুপি দিয়ে এত দুর্গন্ধ, জামার কি এক বাজে অবস্থা। এগুলো নিয়ে মসজিদে নামাজ পড়তে আসে। উচিত ছিল আপনার সুন্দর পরিপাটি সুন্নতি পোশাক পরে, সুন্নতি টুপি পরে তারপরে নামাজে দাঁড়ানো। ঠিক কিনা? আজকের যুবকরা আমাদেরকে ফতুয়া জিজ্ঞেস করে, হুজুর টুপি ছাড়া নামাজ হয় না? বুঝেন নাই আমার কথা? কি এক যুগে আপনারা আসছে, আমরা আসছি। আজকে মুসল্লি জিজ্ঞেস করে, হুজুর টুপি ছাড়া নামাজ হয় না, জামা ছাড়া নামাজ হয় না? এই হলো বর্তমানে নামাজিদের অবস্থা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পড়ি আমিন। তাহলে সূরাতুল কাউসারের দ্বিতীয় আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দোস্ত আমার, বন্ধু আমার, আপনি নামাজ পড়ুন আপনার রবের জন্য, ওয়ানহার, এবং আপনি কোরবানি করুন। দেখুন, এই কোরবানি নিয়ে একটু কথা বলতে হয় বিস্তারিত। মূলত ইবাদত হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ইবাদতে মালি, আর একটা হচ্ছে ইবাদতে বাদানি। অর্থাৎ একটা হচ্ছে অর্থ দিয়ে ইবাদত, আর একটা হচ্ছে শরীয় দিয়ে ইবাদত। এই কোরবানিটা হচ্ছে অর্থ দিয়ে ইবাদত, ইবাদতে মালি, টাকা দিয়ে ইবাদত করা হয়। আর নামাজটা হচ্ছে শরীর দিয়ে ইবাদত। এই কোরবানিটা অনেকে বলে যে আমরা রবের জন্য কোরবানি দিচ্ছি, কোরবানি করতেছি, কিন্তু বাস্তবে দেখা যায় আসলে কোরবানিটা রবের জন্য হয় না,
কোরবানিটা হয় ব্যক্তির নামের জন্য। কতক্ষণ ঠিক কিনা ভাই? কোরবানি করেন আপনি কার জন্য? কতক্ষণ না কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কি আপনার গোশত নেয়, মাথা নেয়, লেনজে নেয়, হাড্ডি নেয়, কোনো কিছু আল্লাহ নেয়? সব কার? আপনার। কিন্তু এরপরও আপনি আর আমি আল্লাহ যে জিনিসটা নেয়, আপনার অন্তরটা নেয়, সেইটাও আমরা আল্লাহকে দিতে পারি। আবার অনেকে কোরবানি করে যার টাকার উৎস সঠিক না, এমন টাকা দিয়ে কোরবানি করলে হবে না। হালাল টাকা দিয়া রবের জন্য, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে, আর আল্লাহর জন্য কোরবানি করতে হবে। তাহলেই আপনার কোরবানি আল্লাহ কবুল করবে। আর কিয়ামতের দিনে এই কোরবানির বিনিময়ে পশুতে যেই পরিমাণ পশম থাকবে, এক একটা পশমের বিনিময়ে এক একটা নেক আল্লাহ আপনাকে দান করে দিবেন। আল্লাহ তাআলা বললেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বললেন, রে বান্দা, তোমার পশুর কোন গোশত আমি আল্লাহ নেই না, হাড্ডি আমি আল্লাহ নেই না, কলিজা আমি আল্লাহ নেই না। আমি আল্লাহ দেখি তোমার অন্তর কি বলে। তোমার অন্তর যদি আমি রব খুশি করার জন্য কোরবানি করো, তাহলে আমি তোমার কোরবানি কবুল করব। আর যদি দুনিয়ার লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, মানুষের সম্মান আর বাহবা পাওয়ার জন্য যদি তোমরা কোরবানি করো, ওই কোরবানি কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলে ভাইরা? 3 নম্বর আল্লাহ তাআলা বললেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব, আপনাকে যারা নির্বংশ বলে, যারা বলে আপনি নির্বংশ, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আপনি নির্বংশ না, ওরা সবাই নির্বংশ। জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। আজকে দেখুন ১৫০০ বছর পরে আজকে আবু জাহেলের কোনো বংশ আছে? যারা বলেন আছে। আবু লাহাবের কোনো বংশ আছে? আজকে কোনো কাফেরদের নাম কেউ নেয়? আপনাকে যদি বলা হয় যে তোমাকে ২০,০০০ টাকা দেবো, তোমার ছেলের নাম তুমি আবু জাহেল রাখবা, রাখবেন? তাহলে দেখা গেল রাসূলুল্লাহর সেই ধারা, সেই নবুয়ত রিসালাতের দায়িত্ব যুগের পর যুগ চলতেছে। মানুষের কাছে দ্বীনের কথা বলা হচ্ছে, কিন্তু যারা রাসূলুল্লাহকে নির্বংশ বলছে, তাদের বংশের কোনো খবর